আসসালামু আলাইকুম। শিমুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট ক্রিসপি পটেটো ওয়েজেস রেসিপি। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজেই ঘরেই এই ইনস্ট্যান্ট ক্রিসপি পটেটো ওয়েজেস রেসিপি তৈরি করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 5টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন একটি পটেটো পিলারের সাহায্যে এই সবগুলো আলুকে আমি এক এক করে ছিলে নেব। আপনারা যদি নতুন আলু ব্যবহার করেন সেক্ষেত্রে আলুর চামড়া সহ আপনারা পটেটো ওয়েজেস তৈরি করে নিতে পারবেন, আর যদি ভারী চামড়া হয় সেক্ষেত্রে আলু ছিলে এই পটেটো ওয়েজেস তৈরি করে নিতে হবে। এখন আমি এক এক করে সবগুলো আলু ছিলে নিয়েছি। এখন আমি একটি আলুকে মাঝ বরাবর করে কেটে নেব এবং এক পাশকে আমি 3 ভাগ করে কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেজন্য আমি এক পাশ 3 ভাগ করে কেটে নিয়েছি। একটি আলুকে টোটাল আমি 6 পিস করে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের আলু নেন তাহলে এক পাশকে আপনারা 4 ভাগ করে নিতে পারেন। আমি যেহেতু মিডিয়াম সাইজের নিয়েছি সেজন্য আমি এক পাশকে 3 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো আলুকে এভাবে মাঝ বরাবর করে কেটে এক পাশকে 3 ভাগ করে কেটে নেব। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এখন আমি এই সবগুলো আলুকে একটি পাত্রে নিয়ে নিব। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলো থেকে আমি কষ ছাড়িয়ে নিব, সেজন্য আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব। আমি ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যেন আলুগুলো থেকে পুরোপুরিভাবে কষ চলে যায়। এখন এই আলুগুলোকে আমি 30 মিনিট ভিজিয়ে রাখছি। 30 মিনিট পর অন্য একটি পাত্রে ফুটন্ত গরম পানিতে আমি এখন আলুগুলোকে ছেড়ে দেব। আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিতে যেন আলুগুলো ছেড়ে দেওয়া হয়। আলুগুলোকে সিদ্ধ করার জন্য এখন আমাকে প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। একটি নাড়ানির সাহায্যে নেড়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আলুগুলোকে ভাজার আগে 2/3 অবস্থায় আমাকে সিদ্ধ করে নিতে হবে, সেজন্য আলুগুলোকে আমি 50% সিদ্ধ করে নিব। আলুগুলো সিদ্ধ হতে আমার সময় লেগেছে 3 মিনিট। আমি এখন একটি কিচেন টিস্যুর উপর আলুগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আলুর মধ্যে থাকা গরম ভাপের কারণে বাকি সিদ্ধ আলু এমনিতেই হয়ে যাবে। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আলুগুলোকে সেম শেপে কেটে নিতে হবে। আলুগুলো ঠিক এরকম সিদ্ধ হবে, একটা কচকচে ভাব থেকে যাবে। আলুর উপরে কোটিংয়ের জন্য আমি এখানে একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিক্স হার্ব যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য। আমি অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার সময় আপনারা বুঝে নেবেন কতটুকু পানির প্রয়োজন হয়। আমি আরও সামান্য কিছু পানি অ্যাড করে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব স্মুথভাবে তৈরি করে নিতে হবে, যেন ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ঠান্ডা করে ব্যাটারের মধ্যে মিক্সড করে নিব। আমি আলতোভাবে ব্যাটারের মধ্যে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে শুকনো উপকরণগুলোর সাথে আলু এয়ারটাইট বক্সে ভালোভাবে ঝাঁকিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাসের মতো। তারপর ফ্রোজেন থাকা অবস্থায় এগুলোকে ভেজে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনেপাতা। এই ধনেপাতার কারণে পটেটো ওয়েজেসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন আমি ভালোভাবে আলুগুলোর সাথে ধনেপাতা মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটা আলুর গায়ে ধনেপাতা লেগে যায়। অন্যদিকে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। আমি যেহেতু
ইনস্ট্যান্ট পটেটো ওয়েজেস তৈরি করছি। সেজন্য আমি এখন গরম তেলের মধ্যে আলুগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি একটু গ্যাপ রেখে রেখে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলের হিট যেন বেশি থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। চুলার আঁচ কম বেশি করা যাবে না, কম বেশি করলে দেখা যাবে ঠিকভাবে আলুগুলো ফ্রাই হবে না। এখন আলুগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি চুলার আঁচ মিডিয়াম রেখে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এক পাশ ভাজা প্রায় হয়ে গেছে, আমার এক পাশ ভেজে নিতে সময় লেগেছে 3 মিনিটের মতো। আমি এখন এক এক করে সবগুলো আলুকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলোকে ফ্রাই করে নিতে পারেন। কেউ ক্রিস্পি পছন্দ করে, আবার কেউ একটু কম ক্রিস্পি পছন্দ করে, সেজন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রাই করে নেবেন। অপর পাশেও হয়ে গেছে, আমি আরেকটু উল্টিয়ে দিচ্ছি। আমার টোটাল এগুলোকে ফ্রাই করতে সময় লেগেছে প্রায় 6 মিনিটের মতো। ওয়েজেসগুলো হয়ে গেছে। এখন আমি একটি স্ট্যানারের সাহায্যে ওয়েজেসগুলো তুলে কিচেন টিস্যুর উপর রেখে দিব যেন তেল ঝরে যায়। আমি এক এক করে সবগুলো ওয়েজেস কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েজেসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ক্রিস্পি পটেটো ওয়েজেস রেসিপি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েজেসগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরের অংশটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই ঘরেই এই ইনস্ট্যান্ট ক্রিস্পি পটেটো ওয়েজেস তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।